আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমি তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল ছোলার ডালের হালুয়া। তবে শুধু শবে বরাত না, যখনই আপনাদের মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে তখন আপনারা এটা বানিয়ে নিতেই পারেন। কিভাবে খুব সহজে দারুণ সুস্বাদু মজার এই হালুয়া তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছোলার ডালের হালুয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল, যেটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিলাম। সারা রাত্রি যদি না হয় তাহলে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল, এর সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি এবং সেই সঙ্গে 2টো এলাচ। এবারে ঢাকনা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 3টে সিটি হয়ে গেলে আমি প্রেসারটা রিলিজ করে নিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ছোলার ডালটা ঠিক কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলার ডাল থেকে খুব ভালো করে জলটা ছড়িয়ে নিয়ে আমি ছোলার ডালটাকে দিয়ে দেব একটা মিক্সির জারের মধ্যে। আপনারা চাইলে এই কাজটা শিলনোড়ার মধ্যেও করে নিতে পারেন। আমি এখন ডালের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ডালটা পেস্ট করার সময় আমি কোনো জল ব্যবহার করিনি। পেস্ট বানানোর সময় যদি জল ব্যবহার না করা হয় তাহলে হালুয়াটা বানাতে সময়টা একটু কম লাগে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এর মধ্যে 4 চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে এর স্বাদ এবং গন্ধ দুটোই অনেক বেশি হয়। এবার ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা ছোলার ডালটা। সমস্ত ছোলার ডালের পেস্টটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। ছোলার ডালের হালুয়ায় প্রধান যে কাজটা থাকে সেটা হলো এভাবে নাড়াচাড়া করা। অনবরত নাড়াচাড়া করে এর জলটা শুকিয়ে নিতে হবে, অর্থাৎ খুব ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে। হাতে বেশ কিছুটা সময় নিয়ে এই কাজটা করতে হবে। প্রায় 12 থেকে 15 মিনিট মতো নাড়াচাড়া করার পর ডালটা এই অবস্থায় এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচের মুখকে ফাটিয়ে। আপনারা এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা তো ঝুরঝুরো হবে বটেই, সেই সঙ্গে একটা সুন্দর ডাল ভাজার গন্ধ বের হবে। তখনই বুঝবেন যে ডালটা ভালো মতো ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেব এর মধ্যে চিনি। আমি এখানে 200 গ্রাম ডালের জন্য 200 গ্রাম থেকে একটু কম চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে 200 গ্রাম চিনিও দিতে পারেন। চিনি দেওয়ার পরেও আবার ওইটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন চিনিটা এবার গলতে শুরু করেছে। দেখে নিশ্চয়ই এটা বেশ ভালো মতোই বুঝতে পারছেন। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। এইভাবে নাড়তে চাড়তে দেখবেন একটা সময়েতে ডালের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং এর মধ্য থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঠিক তখনই আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করিয়ে ড্রাই ফ্রুটসটা হালুয়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের হালুয়া প্রায় রেডি। এরপর এর স্বাদ এবং গন্ধ দুটোকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। আপনারা যারা প্রথমে গাওয়া ঘি ব্যবহার করেননি তারা চেষ্টা করবেন এই পর্যায়ে অবশ্যই 1 চামচ গাওয়া ঘি যোগ করার জন্য। গাওয়া ঘি দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হালুয়া পুরো রেডি। এবার অন্য পাত্রে ঢেলে নেব।
এবারে একটা চৌকো শেপের ট্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা গাওয়া ঘি। আপনারা চাইলে এই কাজটা বাটার অথবা সাদা তেল দিয়ে করে নিতে পারেন। এবারে একটা অয়েল ব্রাশের সাহায্যে আমি ঘিটা ভালো করে প্লেটে লাগিয়ে নেব। এবারে ছোলার ডালটাকে আমি ওই ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। সব হালুয়াটা প্লেটের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে হালুয়াটা ট্রের মধ্যে সেট করে নিচ্ছি। এই কাজটা হালুয়াটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে হালুয়াটা সেট হয়ে যাবে। এবারে আমি এটাকে নর্মাল অবস্থায় 1 ঘন্টা রেখে দেব ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। আমি এবার একটা ছোট ছুরির সাহায্যে আমি এটাকে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন। এখন এটা একদমই রেডি সার্ভ করে নেওয়ার জন্য। এখন সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। ডেকোরেশনের জন্য আমি একটু ড্রাই ফ্রুটসের কুচি ওপর থেকে দিয়ে দিলাম। এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেল না সাবস্ক্রাইব করলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।